নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব যে তৃতীয় ঘরের অধিপতি যখন সপ্তম ঘরে বসে তখন জাতক বা জাতিকা জীবনে কী ধরনের এক্সপিরিয়েন্স অনুভব করে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান, তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন। আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি, তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তৃতীয় ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করলে সাহস, যোগাযোগ এবং ভাতৃ সম্পর্ক জীবনের সঙ্গী এবং দাম্পত্য জীবনে প্রভাব ফেলে। ব্যক্তি সাহসী ও উদ্যোগী হয়। দাম্পত্য জীবনে যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাতৃ সমর্থন বৈবাহিক জীবনে সহায়ক হতে পারে। যেসব ইতিবাচক ফলগুলি জাতক বা জাতিকা পরিলক্ষিত করে সেগুলি হলো: দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ভালো থাকে, ব্যবসা বা পার্টনারশিপে সফলতা আসে, ভাতৃ বা বন্ধুর সহযোগিতায় সাফল্য লাভ করে, দাম্পত্য সঙ্গীর মাধ্যমে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর এই সপ্তম ঘর যদি পাপ পীড়িত হয় বা কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, তাহলে যেসব নেতিবাচক ফলাফলগুলি জাতক বা জাতিকা পরিলক্ষিত করে সেগুলি হলো: অতিরিক্ত বিতর্ক দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে, সঙ্গীর সাথে মতবিরোধ বা দূরত্বের সম্ভাবনা তৈরি হয়, সাহসের অপব্যবহার বা অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যা তৈরি করতে পারে, পার্টনারশিপ ব্যবসায় ঝগড়া বা ক্ষতির সম্ভাবনা। পেশাগত ফলাফলের মধ্যে ব্যক্তি প্রায়শই ব্যবসা, আইন, কনসালটেন্সি বা মধ্যস্থতাকারীর কাজে সফল হয়। যোগাযোগ ভিত্তিক কাজ যেমন মিডিয়া, মার্কেটিং বা সেলস এ সাফল্য আসে। পার্টনারের মাধ্যমে জীবনে গুরুত্বপূর্ণ উন্নতি হয়। প্রতিকার হিসাবে ভাতৃ ও দাম্পত্য সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখা। শনি বা মঙ্গল দোষ থাকলে উপযুক্ত প্রতিকার আপনাদের গ্রহণ করতে হবে। ভাই বা সঙ্গীর মঙ্গল কামনায় দান ও সেবা করা, প্রতিদিন সূর্য প্রণাম এবং ভগবান শিবের পুজো করা। আপনাদের কি কারোর তৃতীয় পতি সপ্তম ঘরে অবস্থান করছে? আপনারা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স করেছেন আমাকে যদি কাইন্ডলি কমেন্ট বক্সের মাধ্যমে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।